ভিডিওটা হয়েছে গিয়া গতকালকে। কয়েকদিন থেকে আমি ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারতেছি না, শরীরটা বেশি একটা ভালো নাই। শরীরে আরাম না থাকলে কিছুই ভালো লাগে না, আশা করি তোমরা বুঝবা। তো এইদিকে দেখো সকালে উঠে মেজদি ভাইয়ের পূজা দিলেইছিল গতকালকে, বাবা দিয়েছিল না, মেজদি ভাই সকালে পূজাটা দিয়েছে। আর গুবলু তো ঘুম থেকে উঠেই বাইরে গেছে, হ্যাঁ আবিরের ঘরে যেত গিয়া। তো সঙ্গে আছে মিষ্টি, তো টাইনা টুনে আনলাম। এদিকে আবিরও আই পড়ছে অক্ষণে, আমরা করে অক্ষণ হ্যাঁ নিজে নিজে আই যায়, আবিরও আমরা করে নিজে নিজে আই যায়। তো এদিকে দেখো গুবলু পাপারে রুটি আর দুধ দিয়া দিছি। এদিকে আমি রুটি বেলিয়া দিছি, মাসি রেখেছি, মাসির রুটিটি একটু সেকা দো, তো তেল দিয়া বাচ্ছি গতকালকে রুটিটি সকালের টিফিনে আর কি। তো আমি রুটি বেলিয়া দিতেছি, মাসি বাজ্যা দিতেছি, তাড়াতাড়ি হইব তার লেগে আর কি। তো কইতাছিলাম শরীরটা বেশি ভালো না, অ্যাকচুয়ালি কয়েকদিন থেকে মাথার ব্যথাটা ছাড়তেছে না, এদিকে ব্যাক পেইনটাও বাড়ছে। তার লেগে কয়েকদিন থেকে মোবাইলটাও বেশি কাটতে পারতেছি না, ভিডিও আপলোড করতে পারতেছি না ঠিকঠাক ভাবে। কিন্তু ভিডিও আপলোড না করলে এখন নিজেরও ভালো লাগে না। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, ভিডিও করতে আমার আরো বেশি ইচ্ছা হয়, তার লেগে ভিডিও আমার ছাড়তেই লাগে ওখানে। তো এদিকে দেখো আমি আমার চাটা সাইকেলাইতেছি, গুবলু পাপারে তো দুধ দিয়া দিছি। গুবলু পাপারে তো চা খায় না, খুব কম খায়। রিকোয়েস্ট করলে কোনোদিন খাইব না, এলে খাইতো না। আর আমি রিকোয়েস্ট করি না, কারণ আমি জানি চা খাওয়াটা ভালো নয়। আমার তো নেশা হয়ে গেছে, আমি খাইতে লাগে সকালে বিকালে, সন্ধ্যার সময় আর সকালে আমার খাইতেই লাগে। তো আমার মতো খাড়া খাড়া আছে অবশ্যই জানাইও কমেন্টে যে চা প্রিয় মানুষ। এত বেশি খাই না, কিন্তু সকালে আর সন্ধ্যার সময় আমার লাগে। আর এদিকে দেখো আমি গুদকটা বানাইতেছি। তো গুদকের লেগে আমি সবজি নিয়েছি, থুয়ের চুয়া আর আলু আর সিঁদুর সব কিছু কুকারে দিয়া দিছি। তো ওখানে কুকারে একটু মশলাও দিয়া দিমু, দিয়া আমি সিটি দিয়া নামাইলিম। আর এদিকে দেখো মাছটি আমি ধুয়ে লাইছি ভালো করে, এটি ভাজা করবো প্রথমে। তো এইদিকে দেখো আমার কুকারে মশলাটি দিয়ে দিছি, ওখান কুকারটা বসাই দিব। অ্যাকচুয়ালি একদিন আমি গুদক বানাইছিলাম বাঁশকরুল দিয়া, তো আমার শনিচরা বাড়িতে নিয়ে গেছিলাম। আমার বোনের যে আমার বোন দিয়ে খাইয়া খুব ভালো লাগছিল, তো তাই নিয়ে রেসিপিটা জানতে চাইছিল, আমি কইছি। তো এই ভিডিওটা দেখতে থাকলে তাই দিয়ে কইতেছি এরকম বানাইলে মানে পুরো পারফেক্ট হইব। তো এইদিকে দেখো আকাশ হয়েছে, আকাশ তো তাহে আগরতলা ওখানে পড়াশোনার লাগে আর কি। তো অনেকদিন পরে পূজা উপলক্ষে বাড়িতে আইসে। আর এদিকে দেখো মিষ্টি গুবলুর গাড়িটা চালাইতেছে। অ্যাকচুয়ালি গুবলু এখানে নাই, গুবলুরে আমি রান্না করে আনছি, তো তাই শান্তিতে একটু সময় গাড়িটা চালাইতেছে। তো গুবলুরে দেখো আমি খাওয়ানো বসাইছি। আর এদিকে মাছের মাথাটি আমি ভালো হইয়া ভাজা হইয়া লাইতাছি। আর সকালে তো গুবলুর পাপারে ডাইল আর রামাইশালু ভাজা আর শাক দিয়ে ভাত দিলাইছি গুবলুরেও। আর এদিকে দেখো আমি মাছ তরকারির লেগে ভালো করে সবজিটি বাঁচতেছি। তারপরে মশলা দিয়ে আমি সাতলাইয়া তারপরে ঝোল দিব। তো মশলা আর কি জিরা ধনিয়া আর কিছুই দিই না, আর কাঁচামরিচ। আর আমরা কিন্তু সবসময় কাঁচামরিচের তরকারি খাই, আর গুঁড়ামরিচ আমরা টোটালি খাই না, আর খাওয়া ভালোও না, আমি যতটুকু জানি তার লেগে আর কি। তো এইদিকে দেখো আমার গুদকটাও হইয়া গেছে, পুরো পারফেক্ট হয়েছে, আর খাইতে অনেকটা টেস্ট হয়। যারা যারা খাইছো না এরকম খাইয়া দেখো, খুব টেস্টি হয়। আর এদিকে দেখো আমার গুবলুরও খাওয়ানি শেষ, আর এদিকে আমার তরকারিটাও মোটামুটি হইয়া গেছে। তখন আমি পূজা টুজা বিলাইছি। আর এদিকে দেখো গুবলু মেজদা ভাই অতদিন পরে পাইছে, তো খুব মজা করতেছে। মেজদা ভাইয়ের লগে সঙ্গে ঠাম্মিও আছে গুবলুর। আমরা বাড়িতে তো আরো দুইজন বাচ্চা আছে, কিন্তু গুবলুর মতো দুষ্ট না, গুবলু অতিরিক্ত দুষ্ট আর কি, এটাই কথা হইতেছিল আর কি। তো আমার ভিডিওগুলো কিরকম লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাই। ভালো লাগলে প্লিজ আমার প্রোফাইলটারে ফলো হইয়া দিও, আর আমার ভিডিওটা শেয়ার হইয়া দিও, আর সুন্দর একটা কমেন্ট করিয়া দিও। আর ইউটিউব থেকে যারা দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া দিও। তো নতুন কোনো একটা সুন্দর ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হইব। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।